নবী, আপনি যদি নবী শব্দটির দিকে যান, এটাকে হামজা দিয়েও পড়া যায়, হামজা ছাড়াও পড়া যায়। যদি হামজা দেন অথবা হামজা ছাড়া পড়েন, নবী হোক নাবা অথবা নাবা আ, নবী হোক, হামজা এবং হামজা ছাড়া যেটা দিয়েই পড়েন না কেন, অর্থ হয় তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে যিনি গায়েবের সংবাদ দেন, আরেকটা হচ্ছে যাকে গায়েবের সংবাদ দেওয়া হয়, আর আরেকটা হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সর্বোচ্চ স্থানে স্থান দিয়েছে, তাকে নবী বলে। এবং আপনি যদি নবুয়তের এই অর্থগুলো সামনে রেখে রাসূল পাকের মাকাম আপনি বোঝার চেষ্টা করেন, আমি শুধু একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন। রাসূল পাকের মারিফত শুধু ইনসান না, আমার নবী আবু বকর সিদ্দিক, ফারুক আজম এবং হযরত উসমানে গনি সহ অন্য riwayতের মধ্যে 7 জন সাহাবায়ে কেরামের নাম এসেছে। মুসলিম বুখারী শরীফের মধ্যে 3 জন সাহাবায়ে কেরামের নাম এসেছে। যেখানে 3 জনের নাম এসেছে সেখানে উহুদ পাহাড়ের নাম এসেছে। যেখানে 7-8 জনের নাম এসেছে সেখানে হেরা পাহাড়, মক্কায়ে মুআজ্জামার নাম এসেছে। কি হয়েছে জানেন? আমার নবী পাহাড়ে উঠেছে, পাহাড়ে উঠার পর পাহাড়ের মধ্যে একটা, আমাদের আর্থকুইক হয় না, ভূমিকম্প শুরু হয়েছে। পাহাড়ের মধ্যে একটা জজবা তারি হয়েছে, পাহাড় মুভ করা শুরু করেছে। পাহাড় যখন মুভ করছে, আমার নবীর ইখতিয়ার দেখেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাই নেচার কি পরিমাণ ইখতিয়ার দান করেছে। নবী করিম পা দিয়ে যখন পাহাড়কে আঘাত করে বলেছে, হে পাহাড়, হে হেরা উসকুন, শান্ত হয়ে যাও, পাহাড় শান্ত হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন, পাহাড় কিন্তু জীব না, জড় পদার্থ। পাহাড় জড় পদার্থ, তো জড় পদার্থের মধ্যে পর্যন্ত শানে রিসালাতের এহসাস আছে। তো ফাদারাবা বিরিজলিহি, পা দিয়ে আঘাত করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসকুন ইয়া হেরা, হে হেরা শান্ত হয়ে যাও, নাচানাচি করিও না, তোমার উপর নবী উঠেছে, তোমার উপর একজন সিদ্দিক আছে, 2 জন শহীদ আছে। ও ভাই, বাকি 2 জন শহীদ হয়েছে অনেক পরে। তো আগের খবর মানে পরের খবর যিনি আগে দেন ওনাকে নবী বলে।